ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা এবার অনুষ্ঠিত হতে চলেছে পূর্বপল্লী মাঠে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপর শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী পৌষ মেলা। আসন্ন মেলা উপলক্ষে বিভিন্ন ব্যবসাদাররা তাদের নিজ নিজ দোকান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সাজিয়ে তুলতে। তার কারণ, হাতে আর সময় নেই। যুদ্ধকালীন তৎপরতায় দোকান সাজানোর কাজ চলছে। পাশাপাশি মেলার আকর্ষণীয় বিভিন্ন ধরনের নাগরদোলা এসেছেন, তারাও তাদের মনোযোগ সহকারে কাজ করে চলেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টল সাজিয়ে তোলার কাজ চলছে। এখন সময়ের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে পৌষ মেলা। এখন থেকে বাইরের পর্যটকরা আসতে শুরু করেছেন, বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছেন। এই মেলাতে বিভিন্ন রাজ্য ছাড়াও বিভিন্ন দেশান্তর থেকে পর্যটকরা এসে ভিড় করেন। সকলেই একটা বছর অপেক্ষা করেন শান্তিনিকেতনের পৌষ মেলাতে আসার জন্য। সমগ্র বিষয় নিয়ে বোলপুর শহর ও শহরবাসী আনন্দে মেতে উঠেছে। প্রস্তুতি প্রায় শেষের দিকে, তবে আমি তো ব্যক্তিগতভাবে এত ভালো লাগছে যেটা বলার মতো কোনো ভাষা নেই। আজ বহু বছর ধরে বোলপুরে রয়েছি, আজ 26 বছর হতে চললো। তো সেই মেলার আনন্দ যেন আবারও ফিরে পাচ্ছি। আজ মেলার মাঠ এসে এর আগেও এসেছি, যখন থেকে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, মেলা হবে এরকম একটা ভাব এসেছে, তখন থেকে এসেছি। তবে আজকে এই বাঁশপোতা, এই নাগরদোলা, এমনকি জিলিপি ভাজার গন্ধ, এটাতে একদম মনে এত একটা আবেগ আসছে, এত আনন্দ হচ্ছে যেটা বলে বোঝানোর মতো ভাষা নেই। তবে এবারও কাজের কথা বলি, যে আমাদের বোলপুর পৌরসভা থেকে যাকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা মোটামুটি সেইভাবে দায়িত্ব পালন করতে শুরু করে দিয়েছে। প্রায় সপ্তাহখানেক আগে টোটো চালকদের নিয়েও আমাদের সমস্ত প্রশাসনিক বৈঠক করা হয়েছে। তারাও খুবই সচেতনতার এবং দক্ষতার সঙ্গে আশা করি মেলা 6 দিন পালন করবেন। আমাদের যে সমস্ত আধিকারিকেরা রয়েছে, নতুন করে বলার কিছু নেই, তারাও সমস্ত রকম দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়ে গেছেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের যে সমস্ত নির্মল বন্ধু, নির্মল সাথী এবং আমাদের 22টা কাউন্সিলর, তারা যে দায়িত্ব নিয়েছেন, ওয়ার্ড থেকে ছেলে মেয়েদের নিয়ে যে ভলেন্টিয়ার, সমস্ত তারা প্রশাসনিক, আমাদের যে পুলিশ প্রশাসন আছে, তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমরা সব রকমভাবে প্রস্তুত আছি। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।